কম্পাসের সঙ্গে চ্যালেঞ্জ করে মোনালিসা বিলাত দিতে গিয়ে প্রান্তিকের সাথে অদ্ভুত কাণ্ড করলো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাজীব প্রান্তিককে বলতে লাগলো এখনো তো চিফ গেস্ট আসেনি। প্রান্তিক তখন বলতে লাগলো ভালো ভালো ব্লাড ডোনেশনটা হচ্ছে, আমার না খুব ভালো লাগছে। এবার না যেসব ব্লাড ব্যাংকে শর্ট পড়ছে সেটা মিটে যাবে। তখন বলতে লাগলো চিফ গেস্ট আসলে তো ভালো লাগবে, আমাদের বস্তির জন্য কিছু ডোনেশন করবে, তাহলে আমাদের বস্তির জন্য কিছু উন্নতি হবে। তখনই প্রান্তিকে বলতে লাগলো আমার না কিছু এসে যায় আসে না, ওরা এসে আমাদের করবেটা কি। তখনই রাজীব বলতে লাগলো দাদা তুমি তো বেলট দিয়েছো, তুমি তো কিছু খাওনি, তুমি তো মাথা ঘুরে পড়েছো, অন্তত কিছু একটা খেয়ে নাও। প্রান্তিক তখন বলতে লাগলো না না আমার খেতে হবে না, আমি তো এর আগে অনেকবার দিয়েছি বিলাট, তোরা এটা টেনশন করিস না তো, আমি তো বলছি আমার কিছু হবে না। রাজীব তো কথা শুনছে না, বারবার বলছে প্রান্তিককে তুমি দাদা কিছু একটা খেয়ে নাও দাদা। অন্যদিকে কম্পাস আর বেহান অনাথ আশ্রমে যে প্রিন্সিপালটার সাথে কথা বলতে থাকে। এই প্রান্তিক বাবুকে আপনারা কোথায় পেয়েছেন? প্রান্তিক তো আমাদের অনাথ আশ্রমের গর্ব, আর ও যেটা বলে না ও সেটা করে, আর ওর কোনো ন্যায় বিরোধী যদি কাজ হয় ও প্রতিবাদ করে। ওকে আমরা পাশের রাজ্যে একটা রেল স্টেশনে পেয়েছিলাম, সেখানে বসে বসে কাঁদছিল আর ও হিন্দিতে কথা বলছিল। মা তো বলেছ মা এরকম পাহাড়ে ঘুরতে গিয়েছিল, সেখান থেকে হারিয়ে গিয়েছিল। তাহলে ও তো বাংলা কথা জানতো, তাহলে ও হিন্দি কথা কি করে জানলো? হ্যাঁ ও তো হিন্দি কথাই বলতো, আর আমাদের অনাথ আশ্রমে থাকতে থাকতে ও বাংলা কথা শিখে গিয়েছে। তারপরও ওর খুব ভালো, আমাদের এখানে লেখাপড়া করেছে। কম্পাসন বেয়ানকে বলে বেয়ান স্যার কিছুই তো বুঝতে পারছি না, এর আগে ও কোথায় ছিল আপনারা জানতেন? প্রিন্সিপাল বলে না, তবে তার একটা ফাইল আছে, ও ফাইলটা আপনারা দেখে নিতে পারেন। তখন কম্পাস বলতে লাগলো ঠিক আছে আপনি ও ফাইলটা আমাদেরকে একটু দেখান। ঠিকই তুমি কম্পাস ঠিকই বলছো, আমারও মানে সন্দেহ হচ্ছে। সেই মতে রাজীব প্রান্তিক সেখানে চলে আসে, এসে বলতে লাগলো তোমরা তোমরা এখানে। এদিকে মোনালিসা তার ভাড়া করা গুন্ডাদেরকে বলতে লাগলো সে ঠিকঠাক ভাবে পৌঁছে গেছে কি না। তার দাদু মনাকে বলতেন মনা কি ভাবছো, কি এত মনে মনে ভাবছো? তখন মনা বললো আমাকে কি দরকার ওখানে নিয়ে যাওয়ার, তোমাকে একটা কথা বলে রাখি, ওরই তো যারা আমাদেরকে অনেক ফেস লস করেছে, আমাদেরকে জেলে পর্যন্ত পাঠিয়েছে, এখন তো আমাদেরকে ভাবমূর্তিটা ধরে রাখতে হবে, তাই আমার সাথে তোমাকে নিয়ে যাচ্ছি। আমরা সেখানে আমন্ত্রিত হয়েছি চিফ গেস্ট হিসাবে, আমাদের ভাবমূর্তি বজায় রাখতে হলে তাহলে যেতেই হবে। এদিকে মোনালিসা মনে মনে বলতে থাকে যে দাদুকে তো কিছুতেই বলা যাবে না, দাদু ডায়েরি থেকে নাম্বারটা নিয়েছে। এই বলে মোনালিসা ফোন করে আর বলে হ্যাঁ কম্পাসটা বেরিয়ে গেছে বাড়ির থেকে, এ আমাকে বুঝতে পারেনি, চিনতেও পারেনি। এভাবে লোকটা আস্তে আস্তে কথা বলতে থাকে। তখনই অভিজ্ঞান দত্ত সন্দেহ হয়ে যায়। অভিজ্ঞান দত্ত তখন মনাকে বলে কার সঙ্গে কথা বলছে? মনা বলে না দাদু এমনি কথা বলছে। না কিছু না, না তুমি আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছো। এদিকে বাবুলাল কাকা এসে বলতে লাগলো তুমি কাকে বললে? কোনো অসুবিধা হয়নি, কেউ বুঝতেও পারেনি। না না আমি বাড়ির সবার সাথে কথা বলছিলাম। বুঝতে পারছো বাবুলাল কাকা? বাবুলাল কাকা বললো ঠিক আছে তুমি ওখানে যে কাজ করো, এখানে কি করছো? বাবুলাল কাকার সন্দেহ হতে থাকে, ছেলেটা তো ওদিকে কাজ করতে চলে যায়। তার প্যান্টে কম্পাসকে দেখে বলতে লাগলো তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো? কম্পাস তখন কি বলবে কিছুই বুঝতে পারে না, কম্পাস তখন বেহানের দিকে তাকিয়ে থাকে। এদিকে বেহানও কি করবে বুঝতে পারে না। কম্পাস হঠাৎ করে কথা ঘুরিয়ে বলতে লাগলো আমি এখানে ব্লাড দিতে এসেছি। প্যান্টিক তখন বলে তুমি কি করে জানো এখানে ব্লাড ডোনেশন হচ্ছে? কম্পাস তখন বলতে লাগলো কেন, তুমি তো আমাকে বলেছিলে ব্লাড ডোনেশন হবে, সেই জন্যই তো আমি এখানে ব্লাড দিতে চলে এসেছি। কি রাজীব দা তোমাকে তো আমি ফোন করেছিলাম। তখন বলতে লাগলো তুমি আমাকে ফোন করেছিলে বোন? তখন কম্পাস বারবার ইশারা করে বুঝিয়ে দেয় হ্যাঁ। রাজীব বলতে লাগলো হ্যাঁ প্রান্তিক দা কম্পাস তো ফোন করেছিল। ঠিক আছে তোমরা এখানে এসেছো ব্লাড দিতে, ভালো কথা, তবে কোনো গন্ডগোল যদি পাকো তাহলে খুব খারাপ হয়ে যাবে। অন্য কোনো উদ্দেশ্যে আসনি তো এখানে? কম্পাস বলে কি কি উদ্দেশ্য থাকতে পারে? প্রান্তিকটা বললো না না কিছু না, তোমরা কথা বলো আমরা বাইরে যাচ্ছি। চিফ গেস্ট আসার সময় হয়ে গেছে। এরকম পাস রাজীব দা সবাই বাইরে আসে। কোনে প্রান্তিক বলতে লাগলো এই তো চা নিয়ে এসেছে, চা খেয়ে নাও। তারপর সবাই চা খেতে শুরু করে। এদিকে অভিজ্ঞান দত্ত তার নাতনি মোনাকে নিয়ে এদিকে চলে আসে। এদিকে মোনা খেয়াল করে নিকা কম্পাস আছে, আর এদিকে প্রান্তিকরাও আসতে থাকে।
এদিকে অনাথ আশ্রমে প্রিন্সিপাল বলতে লাগলো, আপনারা এখানে এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। তখনই সে মুহূর্তে ধাক্কা লাগে প্যান্থের সাথে মোনার। প্যান্থিকে হাতে চারা মোনা ছাদটির উপরে পড়ে যায়। মোনা তো প্রচন্ড রেগে যায় আর বাজে ব্যবহার করতে থাকে। তখন অভিজ্ঞান দত্তবাবু মোনাকে টেনে নিয়ে বলতে লাগলো, না এটা কি করছো তুমি? তুমি কি ওকে চিনো? এরকম বাজে ব্যবহার করছো কেন? এখানে আমাদের ভাবমূর্তিটা ধরে রাখতে হবে। হাসি মুখে সবটা মেনে না। মোনা তখন কি করবে? মোনা বুঝতে পারছে আমার দাদুর কথা রাখতে হবে। তখন বলছে হাসি মুখে, যে কি হয়েছে? ভালোই তো হয়েছে, ষাটেই তো পড়েছে, কোনো অসুবিধা নেই। আমি এখানে এসেছি দাদুর সাথে। এই কথা বলতে প্রান্তিক বলতে লাগলো, হ্যাঁ। তখন মোনা বলতে লাগলো, কম্পাস তুই এখানে? প্রান্তিক বলে ওঠে, কম্পাস এখানে ব্লাড দিতে এসেছে। তখন মোনা কথা ঘুরিয়ে বলতে লাগলো, ও তুই ব্লাড দিতে এসেছিস? আমিও তো ব্লাড দিতে এসেছি। অভিজ্ঞান বাবু তখন বলতে লাগলো, মোনা মোনা তুমি কি বলছো? হ্যাঁ দাদু, আমিও ব্লাড দিব। কম্পাস ব্লাড দিয়ে বেহানোর চোখে ভালো সাজবে, ক্রেডিট নেবে, সেটা তো আমি হতে দিতে পারি না। না, আমাকেও ব্লাড দিতে হবে। এদিকে অভিজ্ঞান বাবু বারবার মোনাকে বোঝানোর চেষ্টা করে ও যাতে ব্লাড না দেয়। মোনা তো কিছুতেই কোনো কথা শুনে না। তখন মোনা অভিজ্ঞানকে বলতে লাগলো, না দাদু, আমাকে যেভাবে হোক ব্লাডটা দিতে হবে। কম্পাস ব্লাড দিয়ে ক্রেডিট নিয়ে নিব, আমি সেটা হতে দেব না। কম্পাস তখন হাসতে থাকে আর বলে যে মোনা ম্যাডাম নাকি ব্লাড দিবে। কম্পাস বেহানকে বলে, বেহান স্যার, মোনা ম্যাডাম একটা সুই ফুটাতে ভয় পায়, সে নাকি ব্লাড দেবে। আমার না কেমন একটা লাগছে। এদিক মোনালিসা বলছে, কম্পাস তুই বারবার বেহানের কাছে ভালো সাজা নাটক করছিস তো। দেখ এবার তোর ভালো সাজাটা আমি কি করে নষ্ট করে দেই। তুই কিছুতেই ভালো হতে পারবি না। এদিকে প্রান্তিকে যে বুঝতে পারে যে মোনালিসা তার দাদুর জন্য এমন বিগড়ে গেছে, এমনটা হয়ে গেছে, আর বলতে লাগলো, দাদুটা তো খুব সুবিধা লাগছে না। এদিকে তো মোনালিসা ব্লাড দিতে চলে আসে, সে তো সুই ফোটাতে ভয় পায়। তখন মোনা এমন কাণ্ড করতে থাকে যা দেখে রীতিমতন কম্পাস হাসতে থাকে। কম্পাস বলতে লাগলো, বেন স্যার, আপনার গার্লফ্রেন্ড তো এবার ব্লাড দিচ্ছে, আপনি ওর জন্য কিছু ফল ফুল কিনে নিয়ে আসুন। তখন বেহান প্রচন্ড রেগে যায় আর বলছে, এমন কেন বলছো? ওর জন্য অভিজ্ঞান দত্ত আছে না, ওই নিয়ে আসবে। অন্যদিকে প্রান্তিক মোনালিসার কাছে গিয়ে বলতে লাগলো, তোমায় তো দেখে মনে হচ্ছে না তুমি আর ছেলে ব্লাডটা দিতে এসেছো। আমার মনে হয় তোমার কোনো একটা গন্ডগোল আছে। আপনি কি বলতে চাইছেন? আপনি এখানে কি করছেন? যান এখান থেকে। তখন কম্পাস খুব হাসতে থাকে। এদিকে প্রান্তিক বেহানকে বলছে, বেহান, ওর কি মাথায় গন্ডগোল আছে? তখন বেহান বলে, কেন? না, মেয়েটাকে দেখে আমার মনে হয় ওর মাথায় কোনো গন্ডগোল আছে, না হলে ও এমন আচরণ করে কেন? এদিকে অভিজ্ঞান বাবু সবার সামনে বলতে লাগলো যে তার নাতনি নাকি খুব সাহসী। মোনার কাছে এসে বলতে লাগলো, মোনা তুমি তো খুব সাহসী মেয়ে, হ্যাঁ তুমি এনজয় করো। তোমার প্যান্টি বইয়ের না, আমার গটিতে তো সুবিধা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে ওর থেকে জোর করে ব্লাড নিচ্ছে। তখন মোনা রেগে বলতে লাগলো, খবরদার, আপনি আর একটা কথা বলবেন না, আপনি এখান থেকে যান তো। তো কম্পাস মোনাকে বলতে লাগলো, কি ম্যাডাম, আমার সাথে চ্যালেঞ্জ নিয়ে বেয়ান স্যারের কাছে ভালো সাজার জন্য ব্লাড দিতে গিয়েছেন না? এবার বুঝুন ঠেলাটা, কত ধানে কত চাল। চ্যানেলটিকে এখনই লাইক দিয়ে দেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।